আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দত্ব নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আরবিতে আপনার কথা বলার ধারণাটা পাল্টে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে এশ এসমুক ইনতা। এর অর্থ কি নাম তোমার। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি নাম তোমার, তখন বলবেন এশ ইসমুক ইনতা। এর অর্থ কি নাম তোমার। এখানে এশ শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ ইসমুক ইনতা। এর অর্থ কি নাম তোমার। এখানে 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইসমি আব্দুল্লাহ। এর অর্থ আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম যদি আব্দুল্লাহ হয়, তখন বলবেন আনা ইসমি আব্দুল্লাহ। এর অর্থ আমার নাম আব্দুল্লাহ। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, আব্দুল্লাহ শব্দের অর্থ আব্দুল্লাহ। বন্ধুরা, আপনার নাম যদি হয় আকাশ, তখন আকাশ বলবেন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমি আব্দুল্লাহ। এর অর্থ আমার নাম আব্দুল্লাহ। এখানে 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা জেদিদ নফর। এর অর্থ তুমি নতুন লোক। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি নতুন লোক, তখন বলবেন ইনতা জেদিদ নফর। এর অর্থ তুমি নতুন লোক। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা জেদিদ নফর। এর অর্থ তুমি নতুন লোক। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা জেদিদ ইজি। এর অর্থ এখানে নতুন এসেছি। আপনি যদি বলতে চান যে এখানে নতুন এসেছি, তখন বলবেন হেনা জেদিদ ইজি। এর অর্থ এখানে নতুন এসেছি। হেনা শব্দের অর্থ এখানে, জেদিদ শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ এসেছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা জেদিদ ইজি। এর অর্থ এখানে নতুন এসেছি। এখানে 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বয়স কত, তখন বলবেন ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, ওমর শব্দের অর্থ বয়স। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। এখানে 6 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ওমর অহেদেশ্রী। এর অর্থ আমার বয়স 21 বছর। আপনার যদি 21 বছর হয়, আপনি যদি বলতে চান, তখন বলবেন আনা ওমর অহেদেশ্রী। এর অর্থ আমার বয়স 21 বছর। বন্ধুরা, আপনার যদি বেশি হয়, তাহলে সংখ্যাটা একটু বেশি বলবেন, তাহলে হয়ে যাবে। এখানে আনা শব্দের অর্থ আমার, ওমর শব্দের অর্থ বয়স, অহেদ শব্দের অর্থ 1, এশরিন শব্দের অর্থ 20। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওমর অহেদ এশরিন। এর অর্থ আমার বয়স 21 বছর। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা এরসৌই। এর অর্থ তুমি কি করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি করো, তখন বলবেন ইনতা এরসৌই। এর অর্থ তুমি কি করো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এরসৌই। এর অর্থ তুমি কি করো। এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা সুগল ফি। এর অর্থ তোমার কাজ আছে। আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কাজ আছে, তখন বলবেন ইনতা সুগল ফি। এর অর্থ তোমার কাজ আছে। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগল শব্দের অর্থ কাজ, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল ফি। এর অর্থ তোমার কাজ আছে। এখানে 9 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সুগল মাফি। এর অর্থ আমার কাজ নেই। আপনি যদি বলতে চান যে আমার কাজ নেই, তখন বলবেন আনা সুগল মাফি। এর অর্থ আমার কাজ নেই।
এখানে আনা শব্দের অর্থ আমার, সুগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল মাফি, এর অর্থ আমার কাজ নেই। এখানে 10 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা এশগল মালুম, এর অর্থ তুমি কি কাজ জানো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি কাজ জানো, তখন বলবেন ইনতা এশগল মালুম, এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশগল মালুম, এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে 11 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম সুগল, এর অর্থ আমি কাজ জানি না। আপনি যদি বলতে চান যে আমি কাজ জানি না, তখন বলবেন আনা মাফি মালুম সুগল, এর অর্থ আমি কাজ জানি না। এখানে আনা শব্দের অর্থ আমি, সুগল শব্দের অর্থ কাজ, মাফি মালুম শব্দের অর্থ জানি না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম সুগল, এর অর্থ আমি কাজ জানি না। এখানে 12 নম্বর আরবি শব্দটি রয়েছে জেদিদ নফর মুশকিলা, এর অর্থ নতুন লোক সমস্যা। আপনি যদি বলতে চান যে নতুন লোক সমস্যা, তখন বলবেন জেদিদ নফর মুশকিলা, এর অর্থ নতুন লোক সমস্যা। এখানে জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জেদিদ নফর মুশকিলা, এর অর্থ নতুন লোক সমস্যা। এখানে 13 নম্বর আরবি শব্দটি রয়েছে আনা আবগা সুগল, এর অর্থ আমার কাজ দরকার। আপনি যদি বলতে চান যে কাজ দরকার, তখন এর আরবি হবে আনা আবগা সুগল, এর অর্থ আমার কাজ দরকার। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা সুগল, এর অর্থ আমার কাজ দরকার। এখানে 14 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কাম শাহার ইজি, এর অর্থ তুমি কত মাস ধরে আসছো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কত মাস ধরে আসছো, তখন বলবেন ইনতা কাম শাহার ইজি, এর অর্থ তুমি কত মাস ধরে এসেছো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, শাহার শব্দের অর্থ মাস, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম শাহার ইজি, এর অর্থ তুমি কত মাস ধরে এসেছো। এখানে 15 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইজি তামানিয়া শাহার, এর অর্থ আমি এসেছি 8 মাস। আপনি যদি বলতে চান যে আমি 8 মাস ধরে এসেছি, তখন বলবেন আনা ইজি তামানিয়া শাহার, এর অর্থ আমি এসেছি 8 মাস। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, তামানিয়া শব্দের অর্থ 8, শাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি তামানিয়া শাহার, এর অর্থ আমি এসেছি 8 মাস। এখানে 16 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা সুগল আনা সোয়া সোয়া, এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি আমার সাথে কাজ করবে, তখন বলবেন ইনতা সুগল আনা সোয়া সোয়া, এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সুগল শব্দের অর্থ কাজ, আনা শব্দের অর্থ আমার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল আনা সোয়া সোয়া, এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে। এখানে 17 নম্বর আরবি শব্দটি রয়েছে এইওয়া আনা সউই, এর অর্থ হ্যাঁ আমি করব। আপনি যদি বলতে চান যে হ্যাঁ আমি করব, তখন বলবেন এইওয়া আনা সউই, এর অর্থ হ্যাঁ আমি করব। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, আনা শব্দের অর্থ আমি, সউই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা সউই, হ্যাঁ আমি করব। এখানে
18 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা রিজ্জাল শাগিল। এর অর্থ আমি মানুষ পরিশ্রমী। আপনি যদি কাউকে বলতে চান যে আমি মানুষ পরিশ্রমী, তখন বলবেন আনা রিজ্জাল শাগিল। এর অর্থ আমি মানুষ পরিশ্রমী। এখানে আনা শব্দের অর্থ আমি, রিজ্জাল শব্দের অর্থ মানুষ, শাগিল শব্দের অর্থ পরিশ্রমী। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা রিজ্জাল শাগিল। এর অর্থ আমি মানুষ পরিশ্রমী। এখানে 19 নাম্বার আরবি শব্দটি রয়েছে তা সুবাইজি। এর বাংলা অর্থ হচ্ছে তুমি সকালে এসো। আপনি যদি বলতে চান যে তুমি সকালে এসো, তখন বলবেন ইনতা সুবাইজি। এর অর্থ তুমি সকালে এসো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সুবা শব্দের অর্থ সকাল, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুবাইজি। এর অর্থ তুমি সকালে এসো। এখানে 20 নাম্বার আরবি শব্দটি রয়েছে তয়েব আনাইজি। এর অর্থ ঠিক আছে আমি আসবো। আপনি যদি বলতে চান যে ঠিক আছে আমি আসবো, তখন বলবেন তয়েব আনাইজি। এর অর্থ ঠিক আছে আমি আসবো। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা ইজি। এর অর্থ ঠিক আছে আমি আসবো। এখানে 21 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা হোয়েনরো। এর অর্থ তুমি কোথায় যাও। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কোথায় যাও, তখন বলবেন ইনতা হোয়েনরো। এর অর্থ তুমি কোথায় যাও। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হোয়েনরো। এর অর্থ তুমি কোথায় যাও। এখানে 22 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনারো গুরফা। এর অর্থ আমি রুমে যাব। আপনি যদি বলতে চান যে আমি রুমে যাব, তখন বলবেন আনারো গুরফা। এর অর্থ আমি রুমে যাব। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো গুরফা। এর অর্থ আমি রুমে যাব। এখানে 23 নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ রো গুরফা। এর অর্থ কেন যাবে রুমে। আপনি যদি বলতে চান যে কেন যাবে রুমে, তখন বলবেন লেশ রো গুরফা। এর অর্থ কেন যাবে রুমে। এখানে লেশ শব্দের অর্থ কেন, রো শব্দের অর্থ যাওয়া, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ রো গুরফা। এর অর্থ কেন যাবে রুমে। এখানে 24 নাম্বার আরবি শব্দটি রয়েছে আলহিন ওয়াক্ত সুগল। এর অর্থ এখন কাজের সময়। আপনি যদি বলতে চান যে এখন কাজের সময়, তখন বলবেন আলহিন ওয়াক্ত সুগল। এর অর্থ এখন কাজের সময়। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ওয়াক্ত শব্দের অর্থ সময়, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ওয়াক্ত সুগল। এর অর্থ এখন কাজের সময়। এখানে 25 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা লেশ ইজি তাকে। এর অর্থ কেন তুমি দেরি করে আসছো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি দেরি করে আসছো, তখন বলবেন ইনতা লেশ ইজি তাকে। এর অর্থ কেন তুমি দেরি করে আসছো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, ইজি শব্দের অর্থ আশা, তাকের শব্দের অর্থ দেরি। সব মিলিয়ে হচ্ছে ইনতা লেশ ইজি তাকে। এর অর্থ কেন তুমি দেরি করে আসছো। এখানে 26 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কুল্লু ইয়ম সৌই তাকে। এর অর্থ তুমি প্রতিদিন দেরি করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি প্রতিদিন দেরি করো, তখন বলবেন ইনতা কুল্লু ইয়ম সৌই তাকে। এর অর্থ তুমি প্রতিদিন দেরি করো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কুল্লু শব্দের অর্থ প্রতি, ইয়ম শব্দের অর্থ দিন, সৌই শব্দের অর্থ করা, তাকের শব্দের অর্থ দেরি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা
কুল্লু ইয়ম সৌই তাখের, এর অর্থ তুমি প্রতিদিন দেরি করো। এখানে 27 নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ ইনতা গিরগির, এর অর্থ কেন তুমি বক বক করো। কেউ যদি ঘন কথা বলে বা বেশি কথা বলে তখন বলতে পারেন লেশ ইনতা গিরগির, এর অর্থ কেন তুমি বক বক করো। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, গিরগির শব্দের অর্থ বক বক করা বা ঘন কথা বলা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা গিরগির, অর্থ কেন তুমি বক বক করো। এখানে 28 নাম্বার আরবি শব্দটি রয়েছে সৌই শগল ইনতা, এর অর্থ কাজ করো তুমি। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ করো তুমি, তখন বলবেন সৌই শগল ইনতা, এর অর্থ কাজ করো তুমি। এখানে সৌই শব্দের অর্থ করা, ইনতা শব্দের অর্থ তুমি, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই সুগল ইনতা, এর অর্থ কাজ করো তুমি। এখানে 29 নাম্বার আরবি শব্দটি হচ্ছে এলিয়ম মাফিরো সুগল, এর অর্থ আজ কাজে যাব না। আপনি যদি বলতে চান যে আজ কাজে যাব না, তখন বলবেন এলিয়ম মাফিরো সুগল, এর অর্থ আজ কাজে যাব না। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, সুগল শব্দের অর্থ কাজ, মাফিরো শব্দের অর্থ যাব না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম মাফিরো সুগল, এর অর্থ আজ কাজে যাব না। এখানে 30 নাম্বার আরবি শব্দটি রয়েছে এশ কালাম ইনতা, এর অর্থ কি বলো তুমি। আপনি যদি বলতে চান যে কি বলো তুমি, তখন বলবেন এশ কালাম ইনতা, এর অর্থ কি বলো তুমি। এখানে এশ শব্দের অর্থ কি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ কালাম ইনতা, এর অর্থ কি বলো তুমি। এখানে 31 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনাফি মুশকিলা, এর অর্থ আমার সমস্যা আছে। আপনি যদি বলতে চান যে আমার সমস্যা আছে, তখন এর আরবি হবে আনাফি মুশকিলা, এর অর্থ আমার সমস্যা আছে। এখানে আনা শব্দের অর্থ আমার, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিলা, এর অর্থ আমার সমস্যা আছে। এখানে 32 নাম্বার আরবি শব্দটি রয়েছে এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। আপনি যদি বলতে চান যে কি সমস্যা তোমার, তখন বলবেন এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। এখানে এশ শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ মুশকিল ইনতা, এর অর্থ কি সমস্যা তোমার। এখানে 33 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা জিয়াদা মারিদ, এর অর্থ আমি অনেক অসুস্থ। আপনি যদি অসুস্থ হন, তখন এর আরবি হবে আনা জিয়াদা মারিদ, এর অর্থ আমি অনেক অসুস্থ। এখানে আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিয়াদা মারিদ, এর অর্থ আমি অনেক অসুস্থ। এখানে 34 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা সুগল খালাস, এর অর্থ তোমার কাজ শেষ। আপনি যদি বলতে চান যে তোমার কাজ শেষ, তখন বলবেন ইনতা সুগল খালাস, এর অর্থ তোমার কাজ শেষ। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল খালাস, এর অর্থ তোমার কাজ শেষ। এখানে 35 নাম্বার আরবি শব্দটি রয়েছে শুয়াইয়া বাগি সুগল, এর অর্থ একটু কাজ আছে। আপনি যদি বলতে চান যে একটু কাজ আছে, তখন বলবেন শুয়াইয়া বাগি সুগল, এর অর্থ একটু কাজ আছে। এখানে শুয়াইয়া শব্দের অর্থ একটু, বাগি সুগল শব্দের অর্থ কাজ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুয়াইয়া বাগি সুগল, এর অর্থ একটু কাজ আছে। এখানে 36 নাম্বার আরবি শব্দটি আছে জিব হাগ্গে রাতিব, এর অর্থ আমার বেতন দেন। আপনি যদি বলতে চান যে আমার বেতন দেন, তখন বলবেন জিব হাগ্গে রাতিব, এর অর্থ আমার বেতন দেন।
এখানে জিব শব্দের অর্থ দেওয়া, হাগ্গে শব্দের অর্থ আমার, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জিব হাগ্গে রাতি, এর অর্থ আমার বেতন দেন। এখানে 37 নাম্বার আরবি শব্দটি রয়েছে